ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদকে গোয়েন্দা বিভাগ থেকে বদলি করা হয়েছে। কখনো রাজনৈতিক নেতা, কখনো বা অভিনেতা অভিনেত্রী, কখনো বা আন্দোলনরত শিক্ষার্থীদের নিজ অফিসে খাবার খাইয়ে আলোচনায় থাকতেন ডিবি প্রধান হারুনা রশিদ। এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন বহুবার, তবে এবার আর রক্ষা হয়নি। সমালোচনার মুখে বদলি করা হয়েছে এই পুলিশ কর্মকর্তাকে। কিন্তু হঠাৎ করে কেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হচ্ছে? জানা গেছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সমন্বয়কদের হেফাজতে নেওয়ার পাশাপাশি তাদের খাওয়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন ডিবি কর্মকর্তা হারুন। এমন ঘটনাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন উচ্চ আদালত। এরপরই 14 দলের বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে আলোচনা হয় বিষয়টি। এখন প্রশ্ন হলো, কে হতে যাচ্ছেন নতুন ডিবি প্রধান? ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফুজ্জামান। তিনি এর আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন। আর এদিকে হারুনা রশিদকে ক্রাইম অ্যান্ড অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 14 দলের প্রতিনিধিদের বৈঠকেও হারুন রশিদের কথা বলেন শরিক নেতারা। গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন 14 দলের নেতারা। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি ডিবির হারুনের ফেসবুক পেজে পোস্ট করার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়। মোহাম্মদ হারুনা রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে 20তম বিসিএসে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর পদোন্নতি পেয়ে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। 2022 সালে হারুনা রশিদকে ডিআইজি পদে পদোন্নতি প্রদান করা হয়। একই বছর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হিসেবেও নিযুক্ত করা হয় তাকে। এর আগে তেজগাঁও বিভাগের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনার হিসেবে কাজ করেছেন হারুনা রশিদ। ডেস্ক রিপোর্ট, সমকাল।